মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক এবং সামরিক দাবার বোর্ডে নতুন অস্ত্র হাজির করেছে ইরান। ভয়ঙ্কর এই অস্ত্র পৌঁছে গেছে লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহর কাছে। ইসরায়েল ভয়ে কাঁপছে, এই অস্ত্রই ধসিয়ে দিতে পারে ইসরায়েলকে। কিন্তু কি এই অস্ত্র? এর সক্ষমতাই বা কতটুকু? একজন ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞ হিজবুল্লাহর ইলেকট্রোম্যাগনেট অস্ত্র ও এর পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলি পত্রিকা মারিভ আসগার্ড সিস্টেমের সিইও রোটেম মে তালকে উদ্ধৃত করে বলেছেন, হিজবুল্লাহ নতুন অস্ত্র ব্যবহার করছে। এই ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, এটি এমন একটি অস্ত্র যা কেউ কখনো দেখেনি, কিন্তু সবাই জানে যে এটি পশ্চিম এশিয়ায় রয়েছে। এই বিশেষজ্ঞ উল্লেখ করেছেন, অস্ত্রটি একটি ড্রোন দিয়ে ব্যবহার করা হয়। কুয়েতের সংবাদপত্র আল জারিদা জানিয়েছে, ইরান হিজবুল্লাহ এবং অন্যান্য ইরানি প্রক্সি বাহিনীকে ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র সরবরাহ করেছে, যা যোগাযোগ ব্যবস্থাকে নিষ্ক্রিয় করতে পারে এবং রাডার বন্ধ করতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র কি? সংক্ষেপে কল্পনা করুন যে আপনি যে ভবনটিতে বাস করছেন সেই বিল্ডিংটিতে বজ্রপাত হচ্ছে। বজ্র নিরোধক দণ্ড বা অ্যান্টেনা কোনো কাজেই আসবে না, কারণ এটি প্রাকৃতিক কোনো বজ্রপাত না। ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র সমস্ত বৈদ্যুতিক প্যানেল, পানির হিটার, বৈদ্যুতিক সিস্টেম, গৃহস্থালির যন্ত্রপাতি, কম্পিউটার, টেলিভিশন সিস্টেম, এমনকি জীবন রক্ষাকারী চিকিৎসা ব্যবস্থাগুলোকে অকেজো করে দিতে সক্ষম। এটি বিদ্যুৎ বিভ্রাট, তবে এক্ষেত্রে সিস্টেমগুলো ভিতর থেকে পুড়ে যেতে পারে। রোটেম মেতাল বলেছেন, আমি সন্দেহ করি যে ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র সামরিক ঘাঁটি, কৌশলগত সুবিধা, ডিস্যালিনেশন সিস্টেম এবং ইসরায়েলি পাওয়ার গ্রিডকে টার্গেট করতে পারে। তবে এটি সঠিকভাবে বলা অসম্ভব, কারণ ইতিহাসে এমন অস্ত্র কখনো ব্যবহার করা হয়নি, তাই এর কোনো উৎস বা উল্লেখ নেই। কিভাবে কাজ করে এই অস্ত্র? এটি কি বৈদ্যুতিক তরঙ্গের মতো কাজ করে, বা প্রচলিত যুদ্ধাস্ত্র এবং রকেটের মতো কাজ করে? রোটেম মেতাল জানিয়েছেন, আক্রমণটি আপগ্রেড সামাদ 3 ড্রোন দিয়ে করা হতে পারে। শুধুমাত্র গান পাউডার সহ গতিশীল ওয়ারহেডের পরিবর্তে ড্রোনের সামনের অংশটি একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস অ্যাক্টিভেশন মেকানিজম দিয়ে সজ্জিত হতে পারে। চলার পথে ড্রোন ইলেকট্রোম্যাগনেটিক পালস নির্গত করে। এই বিশেষজ্ঞের মতে এই অস্ত্র এমনকি পারমাণবিক অস্ত্রের চেয়ে ভয়ঙ্কর হতে পারে। রোটেম মেতাল বলেছেন, 1960-এর দশকের কথা চিন্তা করুন, যা বর্ণনা করে যে একটি পারমাণবিক বিস্ফোরণে শুধুমাত্র তেলাপোকা বেঁচে থাকবে, কিন্তু একটি ইলেকট্রোম্যাগনেটিক আক্রমণে বৈদ্যুতিক সার্কিটের ইলেকট্রনিক উপাদানগুলো নিঃশেষ হয়ে যাবে, আমাদের দৈনন্দিন জীবনে এবং জরুরি প্রস্তুতিতে প্রভাব ফেলবে।